প্রত্যেক ফ্রাইডেতেই আমাদের বাসায় একটু স্পেশাল কিছু রান্না করা হয়। ফ্রাইডে মানেই হচ্ছে স্পেশাল। একে তো এটা হচ্ছে রহমতের দিন, আর দ্বিতীয়ত এটা সবার ছুটির দিন। যাই হোক, সেদিন রান্না হয়েছিল গরুর মাংস। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতেছি। সাথে ছিল হচ্ছে ভেন্ডি ভাজি, ছিল হচ্ছে কচু শাক, যেটা হচ্ছে অনেক সুন্দর করে রান্না করেছিল। এত বেশি মজা হয়েছিল, মনে হচ্ছিল না যে এটা কচু শাক। আর এটা হচ্ছে কাকচি মাছ, যেটা হচ্ছে একদম নদীর মাছ, আলু দিয়ে রান্না করা হবে, যেটা অনেক বেশি মজা। এই খাবারটা দেখে কেউ ভয় পায়ও না, এটা হচ্ছে আমার বিড়ালের খাবার। আমার বাসায় থাকা বিড়ালও প্রিন্সেস ট্রিটমেন্ট পায়, সেটা বড় কথা নয়। আরো একটা জিনিস রান্না হয়েছিল, যেটা আমি রান্নাঘরে ভিডিও করতে পারিনি, সেটা হচ্ছে এই ভাজিটা। তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে কোনো রকমে গোসল করে আমিও খাওয়া শুরু করলাম, যেহেতু প্রত্যেকটা খাবারই আমার পছন্দের। এখান থেকে সব থেকে ফেভারিট খাবার হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করেছে, চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি বলেন, যেটাই বলেন। তারপর গরুর মাংস আর কচু শাকটাও আমার এখন ইদানিং অনেক বেশি পছন্দের হয়ে গেছে। কচু শাক খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে, যেমন হচ্ছে রক্ত বাড়ে। আমি শুনেছি, আম্মু বলে যে বেশি করে কচু শাক খাওয়ার জন্য এটা অনেক বেশি ভালো। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং গাইস, বাই বাই, আল্লাহ হাফেজ। একটা রেসিপি বানাবে, আমি জাস্ট দেখতে চাই যে ওর রেসিপিটা পারফেক্ট হয় কি না। আজ পর্যন্ত অনেক কিছু নষ্ট করেছে, এটা জাস্ট দেখি কি করে। চলেন। কুকি বানাবে, কুকিজ এমন ভাবে বানাচ্ছে মনে হচ্ছে যে একদম দক্ষ। এই কাজটা ও অনেক আগে অনেকবার করেছে। যাই হোক, রেসিপি ফাইনাল হওয়ার পর বোঝা যাবে যে কি বানাচ্ছে ও। এখানে হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছে, বাটার, চিনি, কোকো পাউডার, আরও নিয়েছে ময়দা, চকলেট। আমার এখানে একটা কথা আছে, এখানে ও হচ্ছে একটা 400 টাকার চকলেট ব্যবহার করতেছে। কথা হচ্ছে এটা, যদি এইগুলা পারফেক্ট না হয় তাহলে হচ্ছে আমার এতগুলা টাকা নষ্ট হবে। হ্যাঁ গাইস, এগুলো আমি কিনে দিয়েছি ওকে, জাস্ট এই ফালতু রেসিপিটা বানানোর জন্য। ও বললো যে ইউটিউব দেখেও একটা রেসিপি শিখেছে, সেটা কি কুকিজ। কুকি বানাবে কুকিজ। কুকি এখন কিভাবে বানাচ্ছে আপনাদেরকে দেখাই। ও হচ্ছে বাটারের মধ্যে চিনি দিয়ে একদম দক্ষ কারিগরের মতো এগুলাকে হচ্ছে ব্লেন্ড করতেছে, সরি এটা কি বলে, বিট করতেছে। অ্যান্ড দেন হচ্ছে এগুলাকে সুন্দর করে মাখাইতেছে। দেখেন কিচেন রুমের অবস্থা কি করছে। একে দিয়ে কিছু হবে না। এইগুলাকে এখন হচ্ছে ওভেনে দিয়েছে, এবং ওভেনে বেশিক্ষণ লাগেনি, প্রায় 1 মিনিটের মতো হচ্ছে রেখেছে। 1 মিনিট রাখার পর এটা একটু ঠান্ডা হতে দিয়েছি, এবং ঠান্ডা হওয়ার পর দেখেন এটা হচ্ছে একটু শক্ত, যেমন কুকিজ হয় নর্মাল যে কুকিজগুলো থাকে সেম ওরকমই হয়েছে। তবে আমি একটা কথা বলতে চাই, এই কুকিজকে আমি দিব 10-এ 6। আর ও যে কুকিজটা বানাইছে, যত টাকা এখানে খরচ করছে অত টাকা দিয়ে আমি একদম ভালো কুকিজ 2 কেজি কুকিজের মতো পেয়ে যেতাম। আর এটাই হচ্ছে ফাইনাল কেক। কেমন হয়েছে নাফিস? সুন্দর। এই যে এটা হচ্ছে ফাইনাল কেক, আমার বার্থডে কেক। এটা একটা মেকআপ থিমের কেক, আর এই কেকটা আমি নিয়েছি হানি ব্লেস ফেসবুক পেজ থেকে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। আর নেক্সট কেক আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি।